কক্সবাজারের রামুতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার 4 যাত্রীর। ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়েছিল রেলপথ জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্রসিংয়ে গেট স্থাপনের দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় শনিবার দুপুরে রামুতে। কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের সামনে দুমড়ে মুচড়ে আটকে থাকা এই সিএনজি অটোরিকশাটি ভারোয়াখালী থেকে রামু যাচ্ছিল। পথে রশিদনগর রেল ক্রসিং পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় নিহত হন নারী শিশুসহ 4 অটোযাত্রী। 4 জন, 2 জন মহিলা এবং শিশু সহ আর 4 জনের ভারোয়াখালী সাবেকপাড়া এবং আমরা ভারোয়াখালী সাবেকপাড়াতে ওনাদের কারো চেহারা এখানে আমরা দেখি নাই। কারো তো একটা চিহ্নও ছিল না, সবার এক এক রকম হয়ে গেছে। কারো হাত দেখা যাচ্ছে, কারো পা দেখা যাচ্ছে, কারো মাথা দেখা যাচ্ছে, পুরা শরীর দেখা যাচ্ছে না, কাউকে বোঝা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই ক্রসিংয়ে গেট স্থাপনের দাবি জানাচ্ছিলেন স্থানীয়রা, কিন্তু তাতে কাজ হয়নি। এটার নিরাপত্তার জন্য এখানে গেট নির্মাণ করা এবং গেটম্যান নির্মাণ করা, যাতে আম পাবলিক নিরাপত্তার সাথে যাতায়াত করতে পারে, যাতে সুস্থ একটা ব্যবস্থা হয়, যে যার মাধ্যমে এলাকায় এবং এই জনপদটা তার নিরাপদ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে এইখানের যে সিকিউরিটি, যে গেট করা দরকার ট্রেন চলাচলের জন্য, মানুষের যাতায়াতের জন্য, সেই ব্যবস্থা আশ্বাসে তারা উত্তেজিত জনতা এখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে যাওয়া অন্য একটি ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। নিক্ষেপ করা হয় ইট পাটকেল। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।